সুপ্রভাত, রাধে রাধে। তো আজ হলো রবিবার, গুরু পূর্ণিমা। আমি রেডি হয়ে পড়েছি, বেরোচ্ছি। তো মাস্টারমশাই ভিডিওটা শুরুটাই করে দিয়েছে ভগবানকে ভোগ নিবেদন দিয়ে। তো আজ যেহেতু গুরু পূর্ণিমা, তো আমার সকল গুরুদেবদের সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা সমস্ত কিছু মিলিয়ে সকলকে আমার প্রণাম। আর সকলকে আমিও অনুরোধ করবো যে সমস্ত গুরুদেবেরা আমাকে যেন আশীর্বাদ করেন, আমি যেন আমার ভবিষ্যৎ দিনগুলো যেন আরো এগিয়ে যেতে পারি। ইউটিউবের কথা ছাড়ছি, ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি এবং আমার পুরো ফ্যামিলিকে নিয়ে একসাথে ভালোভাবে, সুস্থভাবে, সুন্দরভাবে, সুখে থাকতে পারি। আর ইনি হচ্ছেন আমার গুরুদেব। তো গত বছর ইনি ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন। আসলে খুবই খারাপ লাগে। গুরুদেব ছিলেন খুব ভালো একজন মানুষ, সত্যি খুব ভালো একজন মানুষ ছিলেন। একদম শান্ত শিষ্ট, একজন সুন্দর, মানে গুরু হবার যোগ্যই। তো শরীর অসুস্থতার কারণে আর কি উনি আর কি পুজো করতেন খুব। তো সেই জন্য দীর্ঘদিন আর কি না খেয়ে পুজো করার কারণে, কিডনি ফেলিওর হওয়ার কারণে, যাই হোক উনি আর ইহ জগতে নেই। তো তবুও উনি আমার তো গুরুদেব, 2 বছর 3 বছরের জন্য হলেও ছিলেন। তো সেটাই আর কি, উনি এখন নেই কিন্তু উনি আমার গুরুদেব, তাই ওনাকেও আমার সশ্রদ্ধ প্রণাম। এবং সর্বোপরি হচ্ছে ভগবান মহাদেব, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব মহেশ্বর, গুরুদেব যেটা হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তো ওনাদেরকে তো প্রণাম আছেই। আর মাস্টারমশাই একজন আমার গুরুদেব, আমার বাবা মা আমার গুরুদেব। তো সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম। তো চলুন, তার ভিডিওটা বকে বকেই অনেকটা হয়ে গেল। তো এখন আমি যাচ্ছি আর কি, একটু রিপোর্ট করাতে যাবো, ল্যাবরেটরিতে যাবো। তো সেখান থেকে রিপোর্ট করিয়েছি, কি কি রান্না করেছি দেখাবো, আর আজকের দিনটা কিভাবে কাটাই সেটা হবে। চলো, ব্লাড টেস্ট করানো হয়ে গেল। আর এই যে বলছি, এসি নেই বলে কি ফ্রিজ খুলে হাওয়া খাচ্ছিস? হ্যাঁ কি রে? এই যে মাতম কুমারী, আচ্ছা কলমি শাক খাচ্ছিস? ও আচ্ছা, ওই যে বাচ্চা কুটির, আচ্ছা ওনার কলমি শাক। চলো রিপোর্ট, মানে ব্লাড দিয়ে এলাম। আর একটু ওই তোমার ফার্নিচারের দোকানে ঢুকেছিলাম। তো আমার যে ঘরে যে বিড়ালের উৎপাত বেড়েছে, তার জন্য কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। তাই ভাবছি যে এখানটার জন্য একটা কিছু ওয়ার্ড্রপ রেখে দেবো, তার মধ্যে খাবারগুলো তখন রেখে দেবো। চলো খেয়ে নি। মাতা রানীর জন্য সিমুই বানাতে হচ্ছে, ওনাকে মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছে। মুখে আবার কি করেছিস রে? কি খাচ্ছিস? কিছুই না। তো এখানে রান্না বান্না কি কি হয়েছে ওখানে দেখাও, আর তারপরে এখানে যে সিমুই হচ্ছে, এই জাসিমটা পড়ে যাচ্ছে। কোথায় খুললো? নিচেটা। বেগুন ভাজা, ছোলার ডাল, নারকল দিয়ে, চাল উঠেছে। এক বোতল জল দেবো, এক বোতল জল দেবো। এই যে, তো আজকে গুরু পূর্ণিমার প্রসাদ সিমুই, খেজুরের গুড় দিয়ে, নারকল দিয়ে, ছোলার ডাল, সাদা আলুর তরকারি, বেগুন ভাজা, চা। তো এই যে মাস্টারমশাই যাবে এখন খেয়ে দিয়ে ডাক্তারখানায়। স্পেশাল জিনিস, ভিজে গেল রে, ভিজে গেল রে, ওরা মিটি ভিজে গেল। আর এই যে মুটুল বাবু এখানে আমাদের বসে আছে। ও মুটু, যে বসে বসে কি করছো? বৃষ্টি নেমে গেছে। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, বৃষ্টি নেমে গেছে। আমার গুরু পূর্ণিমায় পেয়ারা খাচ্ছে, আমার পেয়ারা প্রসাদ খাচ্ছে, ঠাকুরের প্রসাদ, ভগবানের প্রসাদ খাচ্ছে আমার হাম্বল। হ্যাঁ, আর মিষ্টি লাগাচ্ছে, ভগবানের প্রসাদ খাচ্ছে, সোনমানি, গুরু পূর্ণিমার প্রসাদ।
সবটা খেয়ে নে, সবটা একটুখানি বাকি আছে। হ্যাঁ আমি শোনু ভাতটা সেটা নিতে হবে, সেটা হবে না, চাটু চাটু করতে হবে না, চাটু চাটু আর নে, আচ্ছা আরো দেবো, আরো দেবো, আবার এখানটা তো কমলে কমলে কোথাও, আচ্ছা আমি আরো দিচ্ছি। তো তাহলে গুরু পূর্ণিমার দিনের ভিডিও কি কি করলাম শ্যুট সেগুলো দেখিয়েছি। সবটা হয়তো ভিডিও শ্যুট করা হয়নি। আর সকাল থেকে আমার মানে না খেয়ে থাকা ছিল যেহেতু ব্লাড রিপোর্টের জন্য, তো সেই জন্যেই আর কি মানে না খেয়ে থেকে মুখ চোখের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তো 10টার সময় গেছিলাম আমি ল্যাবে, তারপর ওখান থেকে এসে আবার গাছের দোকানে দাঁড়িয়েছিলাম। তো 4টে গাছ কিনলাম, তো এইগুলো 4টে গাছ কিনেছি, সেটা তখন আর দেখানো হয়নি, শেষে এসে এটা দেখালাম। তো গাছগুলো কেমন হয়েছে বলবেন। আর নামগুলো কি আমার ঠিক মনে নেই, যে যিনি দাদা বিক্রি করছিলেন উনি আর কি আমাকে বলেছিলেন, কিন্তু আমার আর অত মনে থাকে না। তবে এই 4টে গাছকে ভালো লাগলো তাই নিলাম। তো আরও কিছু গাছের অর্ডার দিয়ে এসেছি, তো সেগুলো পরে এলে পরপর দেখাবো। আর কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণে টাটা।